তোমার ভাইয়ের পড়াশোনা, তোমার মায়ের চিকিৎসা আমি খুব ভালো হসপিটাল থেকে করাবো। তুমি একদম চিন্তা করো না। Oh yeah. May I come in, sir? Oh yeah. Oh yeah. Oh yeah. Oh yeah. May I come in, sir? Yes. Oh yeah. 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 ডার্লিং, তোমাকে আমি কেন এত ভালোবাসি তুমি তো জানো। হোটেলের এত স্টাফ রয়েছে, তারপর তুমি কেন বলো তো এত আলাদা? তুমি আমার মনের মনি কোঠায় জায়গা করে নিয়েছো। তোমার ভাইয়ের পড়াশোনা, তোমার মায়ের চিকিৎসা আমি খুব ভালো হসপিটাল থেকে করাবো। তুমি একদম চিন্তা করো না। তুমি শুধু না আমার সাথে সারা জীবন এভাবে থেকো। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। Oh yeah. 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 হ্যালো, হ্যাঁ আচ্ছা, ওকে ওকে ওকে। এই নতাশা, 102 নম্বরে কাস্টমার এসেছে, যাও যাও অ্যাটেন্ড করো। Okay, sir. ওকে। Oh yeah. May I come in, sir? Oh yeah. Oh yeah. Oh yeah. Oh yeah. May I come in, sir? Yes. Oh yeah. বলুন স্যার, শুধুই কি ম্যাসাজ নাকি এক্সট্রা সার্ভিসও লাগবে? এক্সট্রা সার্ভিস মানে? মানে ম্যাসাজের পরে একটু মনের আরাম। না না, আমার শুধু মাসাজই চাই।
আরে বাবা, বেশি চার্জ লাগবে না, শুধু চোখে দেখে শান্ত করলেই হবে। সবটাই তো শান্ত করতে হবে, তাই না? না না, বললাম তো আমার শুধু মাসাজই চাই। সব বিড়ালই প্রথমে ভিজে বিড়াল থাকে, পরে বাঘ হয়ে যায়। আপনার কোথাও ভুল হচ্ছে। দেখুন, আমি এখানে শুধু ছুটি কাটাতেই এসেছিলাম, আর শুধু মাসাজই চাই আমার। আচ্ছা ঠিক আছে, রেডি হন। একটা কথা জিজ্ঞেস করবো? হুম। আচ্ছা, আপনি এত কাজ থাকতে এই কাজ করেন কেন? ও, আপনি আমাকে বোঝার চেষ্টা করছেন, তাই না? নট অ্যাট অল। দেখুন, আমি শুধু জানতে চাইছি যে আপনি এত কাজ থাকতে হঠাৎ এই পেশাটাকে কেন বেছে নিলেন? অত আপনাকে বুঝতে হবে না। আপনার কি কখনো মনে হয় না যে আপনার জীবনটাও অন্যরকম হতে পারত? এইসব ইমোশনাল কথাবার্তা না জাস্ট বন্ধ করুন, যত সব নাটক। না না, নাটক নয়, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। আসলে আমি কি হলো বলুন। আসলে প্রথম দেখাতেই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। ভালোবেসে ফেলেছেন? ওসব ভালোবাসা টালোবাসা না আমার জানা আছে। এই পুরুষের উপর থেকে না আমার শ্রদ্ধাটাই চলে গেছে। তার কারণ আমার প্রথম প্রেমিক, সেও আমাকে প্রথম দেখায় ভালোবেসেছিল। আর তারপর 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 হুম, তারপর একটা মাসাজ পার্লারের মালিকের কাছে মোটা টাকায় আমাকে বেচে দিল। তারপর থেকে আর কোনো খোঁজ খবর নেই আমার। আপনি কখনো খোঁজার চেষ্টা করেননি ওকে? না। কেন? তার কারণ আমার থেকে তো আর তার কিছু পাওয়ার নেই। আমার থেকে সব রোজগারের পথ শেষ। এখনো অন্য কারোর প্রেমে পড়েছে। দেখুন, আমি কিন্তু সত্যিই আপনাকে ভালোবেসে ফেলেছি। দয়া করে আপনি আমাকে এসব কথা বলবেন না প্লিজ। আপনাদের ভালোবাসাটা না অনেকটা ওই গাছে ঝুলে থাকা সজনে ডাঁটার মতন। তার কারণ যতক্ষণ পর্যন্ত রস থাকে ঠিক ততক্ষণ আপনারা তাকে চুষে খান, আর ঠিক তারপরে যখন ছিবড়ে হয়ে যায় ঠিক তখনই তাকে ওই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেন। সব পুরুষই কিন্তু সমান নয়। বুঝেছি। আর কিছু? বিয়ে করবেন আমার? আমি পাগল নাকি? আমি তো এখানে বেশ দিব্যি আছি, মাসাজ করছি, ইনকাম হচ্ছে। আমি কিন্তু সত্যি আপনাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে চাই। শুনুন, দয়া করে আপনি আমাকে এরকম আশা দেখাবেন না। আমি আমাদের হোটেলের ম্যানেজারকে বলে দিচ্ছি, আপনি যে টাকাটা অ্যাডভান্স দিয়েছেন সেই টাকাটাও আপনাকে রিটার্ন করে দেবে। শুনুন, বলুন। আমি আপনার সব কথাই মানলাম। যদি আমার উপর ভরসা হয় একটা রিকোয়েস্ট রাখবেন? হ্যাঁ বলুন। আমি জানি আপনি অনেক আঘাত পেয়ে তবে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন, তবে আমি মনে করি জীবন কখনো থেমে থাকে না, সে তার আপন গতিতে গিয়েছিল। তাই হয়তো আপনার সঙ্গে আমার আলাপ। এক মিনিট, তাই নিন, এতে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে। যদি কখনো প্রয়োজন হয় আমি কিন্তু আপনার ফোনের অপেক্ষা থাকবো। কি ব্যাপার নাতাশা, এখানে দাঁড়িয়ে এখানে কি করছো? 310 নম্বরের তো কাস্টমার এসেছে। যাও, প্রচুর মালদার কাস্টমার, প্রচুর টাকা পয়সা দেবে, যাও। আমি আর যাব না অশোক, আমি আজ এক্ষুনি এই নরক থেকে মুক্তি নিচ্ছি। মানে
এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় থাকতে থাকতে আমার আমার শরীর আমার আমার শ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছে। আমি এই নরকে থাকতে পারছি না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। আমি জানতাম, রূপালী সব বলেছে আমার, এরম পরিস্থিতি আসতে পারে আমি আগে থেকেই জানতাম। দেখো নাতাশা, এই ব্যবসার তুমি ক্ষতি করবে এটা আমি বরদাস্ত করব না। হ্যাঁ, তুমি অন্য কিছু হলে বলতে পারো, কিন্তু ব্যবসার ক্ষতি বরদাস্ত করবো না। আমি এই সিদ্ধান্ত বদলাতে পারবো না অশোক। আমি সিদ্ধান্ত নিয়েছি। তুমি দয়া করে আমাকে এই নরক থেকে মুক্তি দাও। মুক্তি? তুমি পারবে? তুমি পারবে এত সহজে মুক্তি পেতে? তুমি পারবে বাইরে গিয়ে লোকসভাতে তোমার মুখ দেখাতে? ওই যে ছেলেটা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তুমি পারবে ওর কাছ থেকে সমস্ত কিছু লুকিয়ে রাখতে? যখন ওর আত্মীয় স্বজন সবাই জিজ্ঞেস করবে যে তোমার পূর্ব পরিচয় কি, তখন তুমি পারবে সবকিছু লুকিয়ে রাখতে? পারবে না, পারবে না। তোমার ওই প্রেমিক, ও কি জানে গত 3 বছর ধরে তোমার মায়ের চিকিৎসার টাকাটা আমি দিচ্ছি? তুমি ওই কথা কেন তুলছো অশোক? আমি ওই সব টাকা পয়সা সব শোধ করে দেব। টাকা তুমি শোধ করে দিতে পারবে না নাতাশা, কিন্তু তোমার ওই যে ছোট্ট ভাইটা আছে না, সে তো সবকিছু জানে না। সে কি জানে যে তুমি হোটেল ইন্ডাস্ট্রিতে কি কাজ করো? কিছু জানে না। সে জানে তুমি অন্য কিছু কাজ করো। তো আমি যদি তোমার ভাইকে সব সত্যিটা ফোন করে জানিয়ে দিই, সে কি পারবে কলেজে যেতে? সুইসাইড করবে না? আর ওই যে ছেলেটা, ও কি জানে আগে তোমার নামে একটা কেস হয়েছিল এবং তুমি আগের হোটেলে ধরা পড়েছিলে? আমি ওই কেস ধামাচাপা দিয়েছি। আমি যদি একবার ফোন করি না, পুলিশ তোমাকে তুলে নিয়ে যাবে। আর ওই যে রাজপুত্র তোমাকে অস্বীকার করবে। এটা মাথায় ঢুকিয়ে নাও, মাইন্ড ইট। তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারো অশোক? আমি তো শুধু একটু শান্তিভাবে বাঁচতে চেয়েছিলাম। বাস্তবটা মেনে নাও নাতাশা। আমাদের মতো লোকেদের কোনো ভবিষ্যৎ বলে কিছু হয় না। আমাদের কোনো কাল নেই, আমাদের আজে বসবাস করছি। যাও 310 নম্বর রুমে চলে যাও। তোমার ভাইয়ের কথা চিন্তা করো, পরিবারের কথা চিন্তা করে তুমি সমস্তটা মেনে নিতে শেখো। যাও। এই পৃথিবীতে কিছু মানুষ প্রতিনিয়ত স্বপ্ন দেখে, আবার কিছু মানুষ সেই স্বপ্নকে পুঁজি করে ব্যবসা চালায়। নাতাশারা আমাদের আশেপাশের চোরবাড়িতে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে, শুধুমাত্র আমাদের অবহেলা আর লালসার কারণে। ঘৃণা নয়, ওদের প্রয়োজন একটু সম্মান আর নতুন করে বাঁচার অধিকার। সত্যি তো, আমরা কি পারি না সেই সমস্ত মেয়েদের অন্ধকার গলি থেকে হাত ধরে টেনে এনে বাইরে বার করে আলোর জ্যোতি দেখাতে? বন্ধুরা, আমাদের কাজ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বুঝেছেন? নমস্কার।